দাদা আজকে হাতে গুনে 100 দিন পূর্ণ হলো। আমরা দেখলাম যে 9ই আগস্টে যে ঘটনা শুরু হয়েছিল, তারপরে সিবিআই হাতে গেল, সুপ্রিম কোর্টের হাতে গেল, সুমোটো গেছিল। আমরা ভেবেছিলাম হয়তো তদন্ত এগোবে, যারা যুক্ত আছে অভিযুক্তের সঙ্গে তাড়াতাড়ি ধরা পড়বে, কিন্তু যাকে একদম প্রথম দিন গ্রেফতার করা হয়েছিল এতদিন পরে যে 400 জন তাকেও ঠিক একজনকে অভিযুক্ত হিসেবে বলা, এবং এখনো পর্যন্ত বিচার শেষ হয়নি। না দেখো, এখনো পুরোপুরি যে ইনভেস্টিগেশন পূর্ণ হয়েছে সেটা তো নয়। প্রাথমিক চার্জশিটে সিবিআই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যথেষ্ট এভিডেন্স আছে, তাই জন্য বলেছে সঞ্জয় রায় দোষী, কিন্তু সঞ্জয় রায় একমাত্র দোষী এটা কিন্তু কোথাও বলা হয়নি। এবং আমরা যদি সুপ্রিম কোর্টের প্রথম দিককার হিয়ারিং শুনি, তাহলে কিন্তু এটা সুপ্রিম কোর্ট ওদের সিবিআই এর যে, কারণ সুপ্রিম কোর্ট তো কোনো বিচার দেবে না, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করছে, পুরো সিবিআই কিভাবে এগোচ্ছে সেটা পর্যবেক্ষণ করছে। সেখানে কিন্তু সিবিআইকে প্রথম দিকেই বলেছিলেন যে এটা যেই দিকে এগোচ্ছে সেখানে আর কারা কারা যুক্ত সেইটা খুঁজে বার করতে হবে। তো সেইটা হয়তো সময় নিচ্ছে, কারণ হচ্ছে যে ওদের তো পুরো কেসটা রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে। ওরা তো পেয়েছেই যখন প্রায় অনেক কিছু এভিডেন্স লোপাট হয়ে গেছে, সেইখানে পাওয়ার পরে ওরা অনেকটা রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছে। আমাদের ভরসা রাখতে হবে, কারণ আশা করি আগামী দিনে পরবর্তী চার্জশিটগুলো যখন আসবে তখন আরও কারা দোষী এবং সঞ্জয় রায়কে সত্যি ভাসানো হচ্ছে কিনা, নাকি সঞ্জয় রায় ওয়ান অফ দ্য কালপ্রিট, সেগুলো সবই বেরোবে। আমরা দেখলাম যে আগামীকালই আপনাদের আবার স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে। 100 দিনের যেমন 100 দিন পূর্ণ হচ্ছে, তারপর আবার স্বাস্থ্য ভবন অভিযান ডাকা হচ্ছে। এবং অন্যদিক থেকে আমরা দেখছিলাম যে শাসক দল থেকে বলছিল যে আন্দোলনের নাকি ধাঁচ কমে যাচ্ছে। না দেখো, আন্দোলনে তো ওরকমভাবে একদিকে একমুখী এগোয় না। আন্দোলনের বিভিন্ন অধ্যায় হয় এবং সেই বিভিন্ন অধ্যায়ে বিভিন্নমুখী হয় আন্দোলন। তো এইটা একটা মুখ, এরপরে আবার অন্যরকম কিছু হবে। তো আন্দোলন তো ওরমভাবে একটা গতিবিধি মেনে এগোয় না। তো কখনো কখনো বেশি দেখা যাবে, কখনো কম দেখা যাবে, কখনো বিভিন্ন জায়গায় গ্রুপ ফর্ম করে দেখা যাবে, কখনো সবাই একজোট হয়ে আসবে। এটা তো হবেই। আগামীকালই স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, এটা সম্বন্ধে এটা কারা ডেকেছে আমি এখনো আমি আমার কাছে ইনফরমেশনটা নেই। এটা না থাকার দরুন আমি পুরোপুরি ঠিক করে বলতে পারবো না এটা নিয়ে। একটা শেষ প্রশ্ন, যে আজকে 100 দিন ডেকেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা শেষ প্রশ্ন করবো যে আজকে 100 দিনের পুণ্যতে আমরা দেখলাম 100টা মশাল ধরানো হচ্ছিল, তার 100টা মশাল ধরানো হয়েছে। দেখো, ওই যে বললাম প্রতিবাদের বিভিন্ন ভাষা, এবং যে 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 বা যারা যেরম ইচ্ছাভাবে প্রতিবাদটা করতে পারে, তাদের মনে হয়েছে 100 দিনে 100টা মশাল জ্বালিয়ে সেই প্রতিবাদটা করবে। এটা তো একটা ভালো দিক, কারণ মানুষকে দেখো, মেন যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেসটা দরকার, যাতে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপারটা কি হয়েছে সেই ঘটনাগুলো, এবং যতক্ষণ না বিচার পাচ্ছি আমরা, ততক্ষণ যেন আরও মানুষ এই রাজপথ না ছাড়ে। অভয়ের দাবি, অভয়ের বিচার নিয়েই যেন আমরা এই রাজপথ থেকে সরতে পারি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।